বিভিন্ন স্থানে অবৈধভাবে মজুত করা তেল উদ্ধারে অভিযানে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় কালোবাজারি হচ্ছে। তেলের কোনো সংকট নেই বলেও দাবি করেন তিনি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে, সেটা অলরেডি সিরাজগঞ্জে ধরা পড়ছে দুইটা এবং সারা দেশেই ধরা পড়ছে। আসসালামু আলাইকুম। তেল নিয়ে তেলবাজি চলতেছে আমাদের দেশে। যুদ্ধের উছিলা দিয়ে তেলে যে তেলবাজি চলতেছে সেটা নিয়ে কিছু পরামর্শ দিতে চাই। মাননীয় মন্ত্রী ও প্রধানমন্ত্রীদেরকে আমি একটা সুন্দর পরামর্শ দিতে চাই, যদি এই পরামর্শটা তারা একটু গ্রহণ করে বা ফলো আপ করে, তাহলে দেশের যে তেল চুরি, যারা তেল সংরক্ষণ করে রেখেছে, সেই সংরক্ষণের জন্য দেখবেন 1 ঘন্টার ভিতরে রাস্তায় তেল নিয়ে ঘোরাঘুরি করবে। যেমন কৃষকরা আলু নিয়ে রাস্তায় ফেলে দিত, সেরকম অবস্থা হবে। কারণ মন্ত্রীদের একটা পরামর্শ যদি তারা গ্রহণ করে বা একটা যদি 1 মিনিটের জন্য একটি কথা বলে, যদি তেলের দাম ক্রয় করা থাকে, তার যে দামে তেল ক্রয় করা হয় তার থেকে 20 টাকা হারে কমিয়ে যদি মার্কেটে বলে যে আজ থেকে প্রতিটি তেলের 25 থেকে 30 টাকা লিটারে কম বিক্রি করা হবে, দেখবেন রাস্তার মধ্যে তেলের আলুর মতো রাস্তায় রাস্তায় তেল নিয়ে বের হবে। মাননীয় মন্ত্রী, আপনাকে এই পরামর্শটা যদি আপনি গ্রহণ করেন বা একটাই করেন, আর যদি মনে করেন না আপনি যদি এইটা সিন্ডিকেটের একটা মূল হোতা, তাহলে আপনি এই কাজটা করবেন না, কারণ আপনি হলেন তেলবাজ। আপনি এই পরামর্শটা দেখেন এবং শুনেন এবং আপনি এটাকে ফলো করেন, তাহলে দেখবেন যে তেল কোথায় লুকিয়ে রেখেছে সেই তেল রাস্তায় বের হবে। আপনি এইটুক শুধু মনে রাখেন, যেটা আমি বললাম এটা আপনি করেন, তাহলে দেখবেন তেল কোথায় লুকিয়ে রেখেছে সেটা আপনি 1 ঘন্টার মধ্যে রাস্তায় নেমে আসবে তেল। আপনি প্রতি লিটারে 20 থেকে 25 টাকা ক্রয় মূল্য থেকে 20 থেকে 25 টাকা কমে বিক্রি করার একটা পরামর্শ দেন, বিক্রি করার একটা গেজেট বের করেন। সেটা অল্প সময় হোক, বেশি সময় হোক বা দীর্ঘ সময় হোক, আপনি দেখবেন রাস্তায় কৃষকদের মতো রাস্তায় আলু, যেমন কৃষকরা রাস্তায় আলু এবং খেতে পানিতে ডুবে গেছে, তুলতেছে না, কান্নাকাটি করতেছে, এরকম তেল চোর, যারা তেল চুরি হোতা, এরা দেখবেন কপালে থাপড়াবে এবং তেল দ্রুত রাস্তা থেকে বের করে ফেলবে। যা কোথাও কোথাও লুকিয়ে থাকলে সেটা রাস্তায় নিয়ে এসে বিক্রি করা শুরু করবে। আপনি এইটুকু পরামর্শের জন্য আপনাকে একদিনের জন্য হলো আপনি এটা বলেন যে তেলের দাম আজ থেকে প্রতি লিটারে 15 থেকে 20 টাকা কমিয়ে বিক্রি করা হবে সারা বাংলাদেশে। দেখবেন আপনি দেখবেন তেলের কোথায় তেল আছে সেটা বের হয়ে যাবে এবং রাস্তায় নেমে যাবে। মাননীয় মন্ত্রী সাহেব, আপনাকে এটা পরামর্শ দেওয়া হলো, আপনি এটাকে গ্রহণ করেন। অন্যদিকে যশোরে এক অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, আগামী এপ্রিল পর্যন্ত জনগণের একজন কিন্তু তার প্রয়োজনের সময় সেই খাবার কিংবা জ্বালানি প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। এছাড়া